আহ, ধরুন আপনি পূর্বে একটি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, কিন্তু আজকে আপনি নতুন একটি সাবস্ক্রিপশন নিয়েছেন। তো আপনার অ্যাকাউন্টে ঠিক দেখতে এমনটা দেখাবে, ডায়মন্ড আইকন, চ্যাট জিপিটি প্লাস, এবং উপর আপনার নাম থাকবে। তো প্রথমত এখানে ফ্রেশ ক্লিন থাকবে, এখানে নতুন কোন মানে পূর্বে যে কাজ করেছেন আপনি ফ্রি অ্যাকাউন্টে, এখানে এগুলা কিছুই থাকবে না। তো কিন্তু এখানে আপনার পূর্বে অনেক হিস্টোরি, জরুরি ইম্পর্টেন্ট অনেক হিস্টোরি থেকে গেল। তাহলে আমরা ফ্রি অ্যাকাউন্টে যে কাজগুলা করেছিলাম, সেখান থেকে আমরা কিভাবে পেড সাবস্ক্রিপশন অর্থাৎ প্লাসে কিভাবে আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো। তো নরমালি আপনি আবার এখান থেকে কিন্তু আপনি সুইচ করতে পারবেন, আপনি চাইলেও আপনার আগের অ্যাকাউন্টে ফিরে যেতে পারবেন, আবার প্রিমিয়ামে চলে আসতে পারবেন। এই যে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার পূর্বের ফ্রি অ্যাকাউন্ট যেখানে ব্যবহার করতেন আপনি, ফ্রিটা ওইটা। তো ধরা যাক আমি পার্সোনাল অ্যাকাউন্টে আবার ফিরে গেলাম, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি। তো ঠিক এমন দেখাবে, আপনি এখানে আপনার প্রয়োজনীয় বা পূর্বে যে কাজগুলো করেছেন প্রজেক্ট, তো এখানে থাকবে হিস্ট্রি গুলা। তো ধরা যাক আমি এই চ্যাটটা ওপেন করলাম। তো দেখেন আমি একটি পিডিএফ নিয়ে কাজ করেছিলাম আমি। তো অনেক সময় নিয়ে কাজ করেছি, কিন্তু এই পুরো ব্যাপারটা আমি যখন আবার প্রিমিয়ামে কাজ করতে যাব তখন আবার নতুন করে শুরু করতে হবে। তো আমরা সময় না নিয়ে আমরা পূর্বের সর্বশেষ যে যতটুকু কথা হয়েছিল চ্যাটজিপিটির সাথে, ঠিক ওইখান থেকে আমরা আবার শুরু করতে পারবো। তাহলে ঠিক আপনার কাঙ্ক্ষিত চ্যাট ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এ, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি, অর্থাৎ সবগুলো আপনি ব্লক করবেন, দেন কপি করবেন। ঠিক যেভাবে আছে এভাবেই, কোনো ফরম্যাটিং এর প্রয়োজন নাই, জাস্ট কপি করলেন। করার পর আমরা আবার পেইড সাবস্ক্রিপশনে চলে যাই, যেটা আমাদের থেকে এখন নিয়েছেন চ্যাট জিপিটি প্লাস, এটাতে আমরা সিলেক্ট করব। তারপর নরমালি এটা ডিফল্ট এভাবে থাকবে, আমরা একটা নিউ চ্যাট ক্রিয়েট করব। এখানে আমরা যেগুলো কপি করেছিলাম এগুলো এখানে পেস্ট করে দিই। কোনো ফরম্যাটিং এর প্রয়োজন নেই, সাজানোর দরকার নেই, যেভাবে আছে এভাবেই আমরা জাস্ট এন্টার করলাম। এখন কিভাবে চ্যাট জিপিটি ডিটেক্ট করতে পারবে পূর্বে কি নিয়ে কথা হয়েছিল, আপনি কি কাজ করেছেন সেগুলো ধরে ফেললো। ঠিক সর্বশেষ থেকে আপনি এখন আবার ওইখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ধরা যাক আমি একটি পিডিএফ নিয়ে কাজ করেছিলাম, এখানে কোশ্চেন তৈরি করার। তো আমি তাকে আবার এখান থেকে একটা প্রশ্ন করি। দেখেন সে কিন্তু আমার পিডিএফ, দেখেন আমি কি পিডিএফ কি দিয়েছিলাম আমি কিন্তু আপলোডও করিনি, এই যে পূর্বে করেছিলাম সেখান থেকে সে কিন্তু ওই সার্ভার থেকে কিন্তু ডিটেক্ট করে কিন্তু নিয়ে আসছে। কিন্তু দেখেন আমি কিন্তু এখন কিছুই আপলোড করিনি, কিন্তু আমি ফ্রি অ্যাকাউন্টে এটা কাজ করেছিলাম, কিন্তু দেখেন সে কিন্তু অ্যান্সার গুলো করে ফেললো, অর্থাৎ সে ধরে ফেললো যে, দেখেন সে ধরে ফেলছে পূর্বে আমি যেগুলা কাজ করেছি, সে ওইখান থেকে আমি আবার প্রশ্ন করলাম, সে আবার ওইখান লাস্ট থেকে আবার কিন্তু সে আমরা আবার কন্টিনিউ। এখন আপনি এখন সারাদিন এখান থেকে আবার যত অ্যানালাইজ প্রয়োজন, এখান থেকে যত কোশ্চেন্স করার প্রয়োজন এখান থেকে আপনি করে নিতে পারেন। সো এভাবেই আপনি প্রত্যেকটা চ্যাট হিস্ট্রি গুলা আপনি কপি করে এখানে ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ।